ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি সারা বিশ্বের মানুষকে জানিয়ে দেন নবী গো, যারা আমার রাস্তায় জীবন দিবে, বলেন কি দিবে? যারা আমার রাস্তায় জীবন দিবে তারা হলো জীবিত, তারা কখনো মৃত নয়। তারা কখনো কি মৃত নয়। এই দ্বারা বোঝা যাচ্ছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জীবন দিবে, জীবন দিয়ে দিবে, পরিবারকে ছেড়ে, মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে, অনেকে যুদ্ধ গিয়েছেন, জান নাই? যুদ্ধে গিয়েছেন, যারা জীবন দিয়েছেন তারাই হলো জীবিত। বলেন সুবহানাল্লাহ। বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তাদের বিষয়ে কোনো কিছু জানো না। আসলে আমরা জানি না। আমরা জানি? আমরা জানি না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কেন বললেন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন? ও বান্দারা, তোমরা এই বিষয়ে কিছু জানো না। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন জানো নি? ওই যে কারবালার ময়দান, ও বাবারা, ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কোন কারবালার আলোচনা শোনার জন্য আসলেন রে বাবা? আজকের মাহফিলটা হচ্ছে শাহাদায়ে কারবালার স্মরণে মাহফিল। এই মাহফিল থেকে কিছু একটা শিক্ষা নিয়ে যান। এই মাহফিল থেকে কিছু একটা শিক্ষা নিয়ে যান। ইসলামের জন্য জীবন দিলে আপনি জীবিত না মৃত? জীবিত, এটা মনে রাখবেন। এটা আবার আমি জিজ্ঞেস করবো, ঠিক কিনা? হ্যাঁ, উত্তর দিতে পারবেন তো? উত্তর দিতে হবে, কারণ এখন আমি সামনে বসেছি, বেয়াদবি হবে। আপনারা মুরব্বীরা আছেন, বড় কথা না বলি। এখন আমি যেহেতু আপনাদের সামনে আছি, এখন আমাকে ছোট্ট ছোট্ট ওস্তাদ হিসাবে মেনে নেবেন, আপনারা আমার ছাত্র হিসাবে, ঠিক কিনা? কারণ এখন আমি পেশ করতেছি, আপনারা শ্রবণ করতেছেন, আপনারা এর দ্বারা অনেক কিছু শিখবেন, ঠিক কিনা? আমারও অনেক কিছু শিক্ষার বাকি আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, উভয়কে শিক্ষার জন্য কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যারা আমার রাস্তায় জীবন দেয় তারা কখনো মৃত নয়? আবার বললেন তোমরা এই বিষয়ে কিচ্ছু জানো না। ও বন্ধু, দুইটা যুবক বাবা ছেলের কাহিনীটা বলি। কারবালার প্রান্তরে আসার আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক নয়, দুই নয়, কমপক্ষে হলে 40 থেকে 80,000 চিঠি পাঠাইছে ইয়াজিদ। কে পাঠাইছে? ইয়াজিদ পাঠাইছে। সে কে ছিল? বড় একজন মুনাফিক, কাফের ছিল, ঠিক কিনা? সেই ইয়াজিদ এক নয়, দুই নয়, 80 থেকে 40,000 পর্যন্ত চিঠি পাঠাইছে। শেষ চিঠিটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতে নিলেন। চিঠিটা পড়ার পর ইমাম হুসাইন মুরব্বীদেরকে ডাক দিয়ে বলেন, ও মুরব্বী বাবারা, ও আমার চাচারা, আপনারা কি বলেন, কি বলেন? এই যে কুফাবাসী থেকে এক নয়, দুই নয়, একের পর এক চিঠি আসতেছে, আপনারা কি বলেন? আপনি কি কুফাবাসী যাব? মুরব্বীরা ডাক দিয়ে বলেন, আরে হুসাইন, না না, আমরা তোমাকে এমনিতে কুফাবাসী পাঠাবো না। ভাইজান, কোন দিকে কোনো নজর দিবেন না, কোন দিক কোনো তাকাবেন না। একটু 19-20 হয়ে গেলে
মোবাইলটা হারিয়ে ফেলবেন। যে চলে যেতে চায় তাকে চলে যেতে দিবেন, কাউকে জোর করে আটকাইবেন না। কারণ এই মাহফিলটা হচ্ছে এখন জান্নাতের বাগান। না জানি কাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়া নিছেন। আরে বাবা যুবক ভাইরা, ওই যুবক যেই দুই যুবক ইমাম হোসেনের জন্য জীবন দিয়েছেন, ওই জীবনের গুরুত্বপূর্ণ কিছু করুণ কাহিনী আপনাদেরকে শোনাইয়া দেয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দির শুধু বাজিত ঘন্টা, ছিল না আযানের ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হে সাধক রব্বানী। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিল জয়। ওরে মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিল জয়। অন্তর দিয়া মন্ত্র দিয়া নয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله جر جر بن لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। সবাই আমার সাথে বলবেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ লা ইলাহা বলরে মুমিনগণ লা ইলাহা इस रसूल जो शफी बनकर अकीद और कर मौला के लिए तरफ से रहमत बरकत है ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আজকের মাহফিলে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান বানিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস থেকে এবং এশার নামাজের আগে কোরআন প্রতিযোগিতা হয়েছে, এরপর কোরআন তেলাওয়াত করা হয়েছে, হাত নাত পাঠ করা হয়েছে। এই সবগুলোকে আল্লাহ তাআলা আমলের পরিণতি করুক, বলেন আমিন। এর শেষে এই জান্নাতের বাগানে আপনারা যারা এসেছেন এবং যারা আসতেছেন, আমরা সকলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি আমাদের হায়াতের মালিক, মওতের মালিক। আমরা সকলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ রেখে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হয়ে আমাদেরকে বসার আসার বসার এবং কোরআন হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করলেন। আমরা সকলে করি আলহামদুলিল্লাহ, উচ্চকণ্ঠে করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক পাপী তাপীদের কান্ডারি উম্মতের দিশাহারি মক্কাওয়ালা মদিনাওয়ালা উম্মতের কান্ডার রহমতের ভান্ডার, যিনি এখনো মদিনা এসে উম্মতের মায়ায় কাচ্ছেন ইয়া উম্মতি উম্মতি বলে। আমরা সকলে মহাব্বতে বাংলার এই প্রান্তে থেকে মদিনার ওই প্রান্তে দুরূদ খানি পৌঁছে দেই। সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবারও করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদের ব্যাখ্যা দিয়েছেন কয়েকটা হাদিসে। এর মধ্যে একটা বলি, দুরূদ পড়ার কি উপকার শুনবেন তো, মনোযোগ দেন, কোনদিন তাকাবেন না, কারণ একটি কথা যদি হারিয়ে ফেলেন তাহলে আপনি ওই পয়েন্টটা হারিয়ে ফেলবেন, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়বে আমি সেই ব্যক্তির দুরূদকে সংগ্রহ করে রাখি। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই দুরূদগুলোকে সংগ্রহ করে কি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, কাল কিয়ামতের ময়দানে আমার অনেক উম্মতেরা হিসাব নিকাশ হওয়ার পর, আমলনামা ডান হাতে নেওয়ার পর অনেক সময় আমার উম্মতেরা ফুলসিরাতের পুল পার হতে পারবে না। যেই পুল চুলের চাইতে অধিক চিকন, সেই পুল যখন আমার উম্মতেরা পার হতে পারবে না, ঠিক আমি সেই সময় আমার সেই উম্মতের দুরূদগুলোকে ঢেলে দিব। বলেন সুবহানাল্লাহ। তাই বলেন দুরূদ পড়া লাভ না লস? আরো জোরে বলেন, দুরূদ পড়া লাভ না লস? এখন দেখেন শুকরিয়া আদায় করলে কি হয়। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার উপর শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দার উপর রহমত দিতে থাকবো, দিতে থাকবো, দিতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের যে মাহফিল, এই মাহফিলের উদ্যোগ প্রায় 1 বছর থেকে নেওয়া হচ্ছিল। বলেন কয় বছর? 1 বছর থেকে নেওয়া হচ্ছিল। আলহামদুলিল্লাহ, আজকে এটি বাস্তবায়ন করতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো বলি আলহামদুলিল্লাহ। কারণ একটি মাহফিল করতে গেলে মাথায় অনেক চিন্তা নিয়ে ঘুরতে হয়, ঠিক না? অনেক খরচ হয়, ঠিক কিনা? দাওয়াত দিতে হয়, ওলামাদেরকে দাওয়াত দিতে হয়, ঠিক কিনা? সেসব মাথায় চিন্তা রেখে এইসব মাহফিলকে করা হয়। আল্লাহ তাআলা যে আমাদের মাহফিলকে বাস্তবায়ন করতে দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। যাই হোক, সময় খুবই অল্প, আমি বেশি সময় নেব না, আপনাদের কাছে কিচ্ছু চাইব না, শুধু আপনাদের মনোযোগ চাইব এবং মাঝে মাঝে আপনাদেরকে বলতে বলবো, আপনারা জোরে উত্তর দিবেন। রাজি আছেন তো? রাজি আছেন? তাহলে আমি মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা কয়েকটা তাকবীর দিব। তাকবীরের আওয়াজ এমন হওয়া চাই যাতে বাতিলরা বুঝতে পারে আমরা মুসলমান ভয় পাওয়ার জাতি না, আমরা মুসলমান একটা তাকবীরে আমরা গোটা বেঈমানদেরকে ধ্বংস করে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আসেন, 2 হাত তুলে আস্তে 2 হাত তুলে ঝাঁকি দিবেন, দেখবেন যাতে কারো পিঠের ডালা না ভাঙে। একটু ওই দিক খেয়াল রাখবেন। হাত দুটা ঝাঁকি দিবেন যাতে নাস্তিকরা বুঝতে পারে মুসলমানদের একটা তাকবীরে কি পরিমাণ পাওয়ার আছে, ঠিক কিনা? আসেন, প্রস্তুতি নেন, গলা পরিষ্কার করেন। পরিষ্কার করছেন? রাজি তো? তাকবীর দেই। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। নারে রিসালাত। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আবার বলবো, চিৎকার দিয়ে বলবেন, ইসলামের শত্রুরা আজকের মাহফিল নারে তাকবীর। বাস আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে সৃষ্টি করে পাঠাই দিলেন। বন্ধুগণ আমার, মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো। ওই মানুষগুলি দুনিয়ার জমিনে আসার পর বিদ্যা বুদ্ধি অপরজতি, কেউ বাবা দুর্গা, কেউ বাবা কালী, কেউ বাবা রঙ্গ, কেউ বাবা সঙ্গ, কেউ বাবা গাছের পূজা, কেউ বা মাছের পূজা, কেউ বা আগুনের পূজা, কেউ বা মাটির মূর্তির পূজা, কেউ বা সূর্যের পূজা, কেউ বা পানির পূজা। মানুষ এইভাবে পাপ করতে করতে মানুষ যখন পাপাচারী হয়ে যায়, ঠিক ততদিন তো ষড়যন্ত্র করে আবার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে দুইটা রহমত আর রহমত, দুইটা বরকত আর বরকত নাযিল করে দিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
না সুবহানাল্লাহ। এক নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বরে তিনার উপর নুন নামা 30 পারা কোরআন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জিনিসকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন নবী গো, যারা আমার রাস্তায় জীবন দিবে, যারা আমার রাস্তায় যুদ্ধ করিয়া জীবন দেবে, তারা কখনো মৃত নয়, তারা হলো জীবিত। বলেন সুবহানাল্লাহ। যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার বলেন। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আমি আবার তেলাওয়াত করব, আয়াত শেষ হয়ে যাবে, চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি সারা বিশ্বের মানুষকে জানিয়ে দেন নবী গো, যারা আমার রাস্তায় জীবন দিবে, বলেন কি দিবে? যারা আমার রাস্তায় জীবন দিবে তারা হলো জীবিত, তারা কখনো মৃত নয়। তারা কখনো কি মৃত নয়। এই দ্বারা বোঝা যাচ্ছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জীবন দিবে, জীবন দিয়ে দিবে, পরিবারকে ছেড়ে, মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে, অনেকে যুদ্ধ গিয়েছে, জান নাই? যুদ্ধে গিয়েছেন, যারা জীবন দিয়েছেন তারাই হলো জীবিত। বলেন সুবহানাল্লাহ। বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তাদের বিষয়ে কোনো কিছু জানো না। আসলে আমরা জানি না। আমরা জানি? আমরা জানি না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে কেন বললেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন? ও বান্দারা, তোমরা এই বিষয়ে কিছু জানো না। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন জানো নি? ওই যে কারবালার ময়দান, ও বাবারা, ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কোন কারবালার আলোচনা শোনার জন্য আসলেন রে বাবা? আজকে মাহফিলটা হচ্ছে শাহাদায়ে কারবালার স্মরণে মাহফিল। এই মাহফিল থেকে কিছু একটা শিক্ষা নিয়ে যান। এই মাহফিল থেকে কিছু একটা শিক্ষা নিয়ে যান। ইসলামের জন্য জীবন দিলে আপনি জীবিত না মৃত? জীবিত। এটা মনে রাখবেন। এটা আবার আমি জিজ্ঞেস করব, ঠিক কিনা? হ্যাঁ, উত্তর দিতে পারবেন তো? উত্তর দিতে হবে। কারণ এখন আমি সামনে বসেছি, বেয়াদবি হবে। আপনারা মুরব্বীরা আছেন, বড় কথা না বলি। এখন আমি যেহেতু আপনাদের সামনে আছি, এখন আমাকে ছোট্ট ছোট্ট ওস্তাদ হিসাবে মেনে নেবেন। আপনারা আমার ছাত্র হিসাবে, ঠিক কিনা? কারণ এখন আমি পেশ করতেছি, আপনারা শ্রবণ করতেছেন। আপনারা এর দ্বারা অনেক কিছু শিখবেন, ঠিক কিনা? আমারও অনেক কিছু শিক্ষার বাকি আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, উভয়কে শিক্ষার জন্য কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যারা আমার রাস্তায় জীবন দেয় তারা কখনো মৃত নয়? আবার বললেন তোমরা এই বিষয় কিচ্ছু জানো না। ও বন্ধু, দুইটা যুবক
কাহিনীটা বলি। কারবালার প্রান্তর আসার আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 1 নয় 2 নয় কমপক্ষে হলে 40 থেকে 80,000 চিঠি পাঠাইছে ইয়াজিদ। কে পাঠাইছে? ইয়াজিদ পাঠাইছে। সে কে ছিল? বড় একজন মুনাফিক কাফের ছিল, ঠিক কি না? সেই ইয়াজিদ 1 নয় 2 নয় 80 থেকে 40,000 পর্যন্ত চিঠি পাঠাইছে। শেষ চিঠিটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতে নিলেন। চিঠিটা পড়ার পর ইমাম হুসাইন মুরব্বিদেরকে ডাক দিয়ে বলেন, ও মুরব্বি বাবারা, ও আমার চাচারা, আপনারা কি বলেন, কি বলেন? এই যে কুফাবাসী থেকে 1 নয় 2 নয় একের পর এক চিঠি আসতেছে, আপনারা কি বলেন? আপনি কি কুফাবাসী যাব? মুরব্বিরা ডাক দিয়ে বলেন, আরে হুসাইন, না না, আমরা তোমাকে এমনিতে কুফাবাসী পাঠাবো না। ভাইজান, কোন দিকে কোনো নজর দিবেন না, কোন দিক কোনো তাকাবেন না। একটু নির্বিষ হয়ে গেলে আলোচনার মূল পয়েন্টটা হারিয়ে ফেলবেন। যে চলে যেতে চায় তাকে চলে যেতে দিবেন, কাউকে জোর করে আটকাইবেন না। কারণ এই মাহফিলটা হচ্ছে এখন জান্নাতের বাগান। না জানি কাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়া নিছেন। আরে বাবা, যুবক ভাইরা, ওই যুবক যেই 2 যুবক ইমাম হুসাইনের জন্য জীবন দিয়েছেন, ওই জীবনের গুরুত্বপূর্ণ কিছু করুণ কাহিনী আপনাদেরকে শোনাইয়া দেয়। হুসাইনের পক্ষে 1 নয় 2 নয় 40 থেকে 80,000 চিঠি পাঠানো হয়েছে। কথা বলেন, কত হাজার? 80 থেকে 40,000 মধ্যে চিঠি এসেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিদেরকে পরামর্শ দিলেন। মুরব্বিরা ডাক দিয়ে বললেন, ও হুসাইন, আমরা তোমাকে এমনি পাঠাবো না। কারণ হচ্ছে কুফা নগরের ভাষা ভালো, তবে কুফা নগরের তোরা বাড়ির ভাষা ভালো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও মুরব্বি বাবারা, তাইলে বলেন আমি কখন যাব? ওই মুরব্বিরা ডাক দিয়ে বলেন, ও হুসাইন, আগামীকাল আমরা জোহরের নামাজের পড়িয়া, আমরা জোহরের নামাজের পর সবাই একত্রিত হয়ে আমরা আলোচনা করব। ওই আলোচনার মধ্য থেকে আমাদের মধ্য থেকে একজন তোমার পক্ষ হয়ে কুফাবাসীতে যাবে। ওই ব্যক্তি কুফাবাসী যাওয়ার পর কয়েকদিন ভ্রমণ করার পর ওই ব্যক্তি চিঠি লিখে পাঠাবে। তবে আমরা তুমি হুসাইনকে পাঠাবো না, তবে আমরা পাঠাবো না। আল্লাহু আকবার। ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, ও মুরব্বি বাবারা, ও চাচারা, ঠিক আছে। কারণ ইমাম হুসাইন একজন নবীজির কলিজার টুকরা ছিলেন। কোন নবীজির টুকরা? যেই নবীজির টুকরাকে নবীজি বলেছেন, ও হুসাইন রে, তুমি আমার, আমি তোমার, তোমাকে যে ভালোবাসে আমি নবীকে ভালোবাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি তোমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়। ওরে বাবারা, জীবনে তো অনেক বয়ান শুনছেন, জানি না এরকম বয়ান শুনছেন কিনা। আজকে সুযোগ পাইছেন, একটু শুনে যান। ওই যে আমি আগিয়ে গেলাম কারবালার দিকে, আইরে রক্ত লাল লাল হইল কারবালার ময়দান। সবাই রক্তে লাল লাল হইল কারবালার ময়দান। ওরে নবীর প্রাণা জীবন দিল, নবীর জানের জান
রক্তে লালে লাল হইল, বলেন রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। নবীর প্রেমে জীবন দিল নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। আবার ভাইরা আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আগামীকাল জুমার নামাজের পর জোহরের নামাজের পর মুরব্বীরা বসে পড়লেন, ইমাম হুসাইনও বসে পড়লেন। এরপর একজন মুরব্বী বাবা দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন, কোন আল্লাহর বান্দা আছো? ইমাম হুসাইনের পক্ষ থেকে কুফাবাসীতে যাইবা। কিছুক্ষণ পর একজন মুরব্বী, সমবয়সী মুরব্বী দাঁড়িয়ে বলেন, আমি যাব হুসাইনের পক্ষ থেকে, আমি যাব কুফা নগরে। দুরকম সুবহানাল্লাহ। ওই মুরব্বী ডাক দিয়ে বলেন, আরে বাবা তুমি যে কুফাবাসীতে যাইবা, তোমার যে দুইটা সন্তান আছে, ওই সন্তান কোনদিন মায়ের আদর পায় নাই। আরে বাবা তুমি যে যাইবা, তোমার সন্তানগুলোকে কে দেখবে? তোমার সন্তানগুলোর কি হবে? ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তির নাম হচ্ছে মুসলিম বিন আকিল। জোরে বলেন নাম কি? ওই ব্যক্তির নাম হচ্ছে মুসলিম বিন আকিল। ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, ও মুরব্বি চাচা, আমি হুসাইনের জন্য, শুধু হুসাইনের জন্য নয়, আমি ইসলামের জন্য আমার নিজের জীবনকে কুরবান করে দিব। বলেন সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল সব কিছু বলার পর ওই মুরব্বীকে ডাক দিয়ে বলেন, বাবারা, ও মুরব্বী চাচারা, আপনারা আমার যানবাহনের ব্যবস্থা করেন, আমি আমার কাপড় চোপড় গাঠি বানাইয়া লইয়া আইতাছি। ওইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্থানে চলে গেলেন। এদিকে এই মুরব্বী মুসলিম বিন আকিল নিজের কাপড়কে গোছাইয়া নিলেন। কাপড় গোছাইয়া একটি ঘোড়া আনা হলো। ওই ঘোড়ার মধ্যে মুসলিম বিন আকিল একটা পা রাখলেন, ঘোড়ার মধ্যে উঠবেন। সেই সময় মুসলিম বিন আকিলের মাহারা দুই ছেলে, চাঁদের মতো চেহারা, বাবার কাছে আইসা বিলাইয়া বিলাইয়া কান্দে আর বলে, আব্বু গো, ও বাবা, আপনি আমাদেরকে ছেড়ে কই যাচ্ছেন? বাবা গো, আপনি তো জানেন আমরা ছোট থেকে মায়ের আদর পাই নাই, আপনি তো আমাদের মা, আপনি তো আমাদের বাবা, আপনি আমাদেরকে ছেড়ে কই যান, কই যান? মুসলিম বিন আকিল ডাক দিয়া বলে, ছেলেরা রে, তোদের বাবার আশা ছেড়ে দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর যদি মরে যাই দেখা হবে আখিরাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিলের দুই ছেলে ডাক দিয়ে বলে, আব্বু গো, আপনি কি একা নবীকে ভালোবাসেন? আপনি কি একা ইমাম হুসাইনকে ভালোবাসেন? ও বাবা, ও বাবা, আমরা তো ইমাম হুসাইনকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। মুসলিম বিন আকিল ডাক দিয়ে বলেন, ও সন্তানেরা, কি বলতে চাও ভালো করে বুঝাইয়া বলো। মুসলিম বিন আকিলের দুই ছেলে ডাক দিয়ে বলে, বাবা গো, আব্বু, আপনি যখন আগামীকাল আমাদেরকে দুরূদ পড়াইয়া ঘুমের বালিশের মধ্যে ঘুম পাড়াইয়া দিছেন, আমরা ঘুম যাওয়ার পর গভীর রাত্রে বেলা দয়ার নবী, মায়ার নবী স্বপ্নে যুগে আইসা আমাদের দুই ভাইকে
জানিয়ে দিয়েছে, ও সোনামণিরা, আগামীকাল যখন মিটিং বসবে, মিটিং এর পর তোমার বাবা যখন কুবাবাসীর দিকে রওনা হবে, ওই কুবাবাসী যাওয়ার সঙ্গী সফর তোমরা দুইজন হইয়া যাইবা। বলেন সুবহানাল্লাহ।